হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধরনের মানুষ এই মসজিদে মানত করে থাকে। এটাই হচ্ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদ। এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি যা কিছু চাইবেন সবই আপনার পূরণ হয়ে যাবে। শুধু আপনি খাস নিয়তে, সহি নিয়তে চাইতে হবে। যদি চাইতে পারেন এই মসজিদে থেকে আপনি সব কিছু পাওয়া যাবেন। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে নামাজ পড়লে সবার নিয়ত সহি থাকলে 100% আশা পূর্ণ হয়। কিন্তু এই পাগলা মসজিদ একটু ভিন্ন টাইপের। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধরনের মানুষ এই মসজিদে মানত করে থাকে। আর মানত কখনো বিফলে যায় না। আল্লাহর ঘর পাগলা মসজিদ, এই পাগলা মসজিদ আমাদের কিশোরগঞ্জে সবাই চিনে এবং বাইরের মানুষও চিনে। এই জায়গায় প্রত্যেক মাসে 3 মাস পর পর টাকা গণনা করা হয়। এত পরিমাণ টাকা ওঠে যা বলার বাইরে। এই যে পাগলা মসজিদে প্রচুর মানুষ এই জায়গায় দেখতেছেন, প্রত্যেক শুক্রবার এই জায়গায় নামাজ পড়ার জন্য জায়গা দেওয়া যায় না। আর 3 মাস পর পর যখন টাকা গণে ভাই প্রচুর পরিমাণ টাকা হয়। আপনি কল্পনা করতে পারবেন না একটা মসজিদের ভিতরে এত পরিমাণ টাকা ওঠে যা বলার বাইরে। যখন আবার টাকা গণনা হবে তখন এক সময় আমি যদি আমার কিশোরগঞ্জ থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কত পরিমাণ টাকা ওঠে। আমি যতটুকু জানি এই মসজিদে 7 থেকে 8 কোটি টাকা ওঠে শুধু এই মসজিদে। কারণ দেশের বাইরে থেকে, বাংলাদেশের ভিতর থেকে, প্রত্যেকটা রাষ্ট্রের থেকে এই জায়গায় টাকা পাঠানো হয়, প্রবাসীরাও পাঠায়। বাংলাদেশের বাইরের মানুষও প্রচুর মানুষ আসে এই জায়গায় পাগলা মসজিদে মানত করে এবং নিয়ত সহি হইলে অবশ্যই তার মনে আশা পূর্ণ হয়। এই পাগলা মসজিদটা যদি আপনি আসতে চান অবশ্যই কিশোরগঞ্জ আসতে হবে। আমি আসছিলাম এই পাগলা মসজিদটা দেখার জন্য। তা পাগলা মসজিদে দেখছি, আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ থাকি, তারপরও আসছি পাগলা মসজিদে ঘুরে যাওয়ার জন্য। আপনাদেরকে দেখাইতে পারছি, এটাই আমি আমার কাছে ধন্য মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।